আমরা বিশ্বাস করি যে এই ভূখণ্ডটিকে ভারতীয় হেজিমনির হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির, ইসলামী দলগুলো আমাদের সেই শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে আজ পর্যন্ত এদের বিছানার উপরে আমরা দাঁড়িয়ে আছি। কাজে আসুন আমরা সকলেই শপথ করি যে আমরা এক দেশ আমরা গড়ার জন্য আগামী যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে দেশের সতম যোগ্য নেতৃত্বকে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে, যাতে করে আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে পারি। আমরা এমন একটি জায়গায় এসে পৌঁছেছি যখন আমরা খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আসলে জাতিকে দেওয়ার মতো কোনো প্রোগ্রাম নাই, এবং একই সংগঠনগুলো ছাত্রছাত্রীদের কাছে কোনো আবেদন রাখতে পারছে না। তার কাজে আজকে বিপ্লবের মাধ্যমে হাদির জীবন উৎসবে যে নতুন অ্যাসপিরেশন সৃষ্টি হয়েছে সেটা হলো জাতীয় মুক্তি। কাজে এখানে ইসলামী দল এবং ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবিরের অন্যতম প্রধান দায়িত্ব হলো জাতিকে নেতৃত্ব দেওয়া এবং এই দেশের মানুষকে মুক্তির পথ দেখানো। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ছাত্র শিবির ইনশাআল্লাহ আগামী দিনে এমন নেতৃত্ব জাতির জন্য উপহার দিবে যারা এই জাতিকে মুক্তির পথে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি যে এই ভূখণ্ডটিকে ভারতীয় হেজিমনির হাত থেকে রক্ষা করতে পারে শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির, ইসলামী দলগুলো। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই বিজয় শুধু এখানেই থামলে হবে না, আমরা বাংলাদেশকে বিজয় করতে চাই, আমরা বাংলাদেশের মানুষকে বিজয় করতে চাই। উদাহরণ হলো শরীফ ওসমান হাদির নৃশংসকাণ্ড। আমরা আজকে জুলাইয়ের সাথীরা এবং যারা সমর্থক, যারা মনে প্রাণে আমরা জুলাই বিপ্লবকে মনে প্রাণে ধারণ করি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আধিপত্যবাদী শক্তিকে এই বাংলাদেশে আগামী দিনে চিরদিনের জন্য পরাজিত করব ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার